শুভেচ্ছা বাঙালিয়ানা সায়ানহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ভুটানের ট্রান্সশিপমেন্টের জন্য নিজ ভূমি ব্যবহার করতে দিচ্ছে না ভারত, বুড়িমারিতে আটকা বিপুল পণ্য। কিছুটা উন্নতি হলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। বেবিচকে আবারও গোপন নিয়োগের পায়তারা, গোপন দরপত্রে নিয়োগ পাচ্ছেন উচ্চ বেতনের ৪৭ পরামর্শক। বাংলাদেশ আমদানি না করায় বিপাকে ভারতের পেঁয়াজ ব্যবসায়ীরা, সীমান্তের গুদামে পড়ছে বিপুল পেঁয়াজ। ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ বিবেচনা করার পরামর্শ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সড়ক পথ দিয়ে বাংলাদেশ থেকে ভারতের মধ্য দিয়ে ভুটানে পরীক্ষামূলকভাবে ট্রান্সশিপমেন্ট পণ্য পাঠানোর উদ্যোগ আটকে গেছে। ভারতের অনুমতি না মেলায় পণ্যবাহী কন্টেইনারটি লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে আটকে আছে বলে C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য ফারুক হোসেন জানান। বন্দর সংশ্লিষ্টরা জানান, থাইল্যান্ডের ব্যাংকক থেকে আবিদ ট্রেডিং কোম্পানি লিমিটেডের পাঠানো 6 ধরনের পণ্যের কন্টেইনারটি 22 সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। ফলের জুস, জেলি, শুকনো ফল, লিচু ফ্লেভারের ক্যান্ডি, শ্যাম্পু সহ আরও কিছু পণ্যের চালানটি ভুটানে যাওয়ার কথা ছিল। বাংলাদেশ ভুটান প্রোটোকল চুক্তির অংশ হিসেবে চলতি বছরের এপ্রিলে দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয় যে বাংলাদেশের সমুদ্র বন্দর ও সড়কপথ এবং ভারতের সড়কপথ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে দুটি চালান ভুটানে যাবে। চট্টগ্রাম থেকে কন্টেইনারটি 28 নভেম্বর বুড়িমারি স্থলবন্দরে পৌঁছায়। এরপর 28 ও 29 নভেম্বর কয়েক দফা প্রচেষ্টা চালিয়েও সেটি ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে প্রবেশ করানো সম্ভব হয়নি। গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত বুধবার থেকে প্রায় সারাহীন ছিলেন। 3 দিন পর গতকাল শনিবার তিনি কথা বলেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক এবং খালেদা জিয়ার পরিবার ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে বলেছে, সকালের দিকে সিসিইউতে খালেদা জিয়ার শয্যার পাশে থাকা ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানের সঙ্গে তিনি সামান্য কথা বলেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত বুধ, বৃহস্পতি ও শুক্রবারের চেয়ে গতকাল সামান্য উন্নতি দেখা গেছে। তবে সামগ্রিক সংকট কাটেনি। বিশেষত কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাকে টানা 4 দিন ডায়ালাইসিস করতে হয়েছে। চিকিৎসকরা পরিস্থিতিকে এখনও গুরুতর হিসেবে বিবেচনা করছেন। তাদের পর্যবেক্ষণ হচ্ছে আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া তার সামগ্রিক শারীরিক অবস্থায় স্থায়ী উন্নতি আসা কঠিন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চিকিৎসকেরা আগামী 1-2 দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখবেন। সম্ভব হলে তাকে আবার লন্ডন ক্লিনিকে নেওয়া হবে, যেখানে তার চিকিৎসা হয়েছিল। সেটি সম্ভব না হলে কম দূরত্বের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হতে পারে। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই মুহূর্তে অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো তার শারীরিক অবস্থা নেই। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবার গোপন টেন্ডারে 47 জন পরামর্শক নিয়োগের আয়োজন শুরু করেছে। সরকারি অর্থে পরিচালিত যে কোনো সেবা ক্রয় করতে পাবলিক প্রকিউরমেন্ট আইন PPR অনুযায়ী উন্মুক্ত প্রতিযোগিতা বাধ্যতামূলক। গোপনে টেন্ডার করার অর্থ এখানে উন্মুক্ত প্রতিযোগিতার সুযোগ থাকছে না। গত বুধবার টেন্ডার বাক্স উন্মুক্ত করা হয়। বাক্স খোলার পর দরপত্র কমিটি 47টি পদের জন্য 130 জনের আবেদন পায়। গোপনে টেন্ডার আহ্বান করায় যারা বেবিচকের সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্ট না, তারা বিষয়টি জানতে পারেননি, ফলে আবেদনও করতে পারেননি। অভিযোগ রয়েছে, নির্দিষ্ট কিছু ব্যক্তিকে পরামর্শক নিয়োগ করতেই গোপন টেন্ডারের আয়োজন করা হয়। পুরো প্রক্রিয়া এতটাই গোপনীয়তার সঙ্গে করা হয় যে বেবিচকের ভেতরের অনেক কর্মকর্তা পর্যন্ত বিষয়টি জানতে পারেন না। এই 47 পরামর্শকের গড়ে মাসিক বেতন 5 থেকে 8 লাখ টাকা পর্যন্ত দেবে বেবিচক কর্তৃপক্ষ। এত বেতন নির্ধারণ নিয়েও বেবিচকের কেউ কেউ প্রশ্ন তুলেছেন। বাংলাদেশের রপ্তানি বন্ধ হওয়ায় সীমান্তে পড়ছে 30,000 টন ভারতীয় পেঁয়াজ। ভারতের পেঁয়াজের সবচেয়ে বড় ক্রেতা বাংলাদেশ। তবে এই মুহূর্তে বাংলাদেশে ভারতীয় পেঁয়াজ রপ্তানি না হওয়ার ফলে বিপাকে পড়েছেন স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ীরা। জানা যায় 2 মাস আগেও বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি স্বাভাবিক ছিল।
সে সময় পশ্চিমবঙ্গের মালদহ জেলার মাহতিপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে প্রতিদিন শতাধিক ট্রাক পেঁয়াজ যেত বাংলাদেশে। রপ্তানির আশায় মালদহ জেলার মাহতিপুর ব্যবসায়ীরা প্রায় 20,000 মেট্রিক টন পেঁয়াজ মজুত করেছিলেন। আরও 10,000 মেট্রিক টন পেঁয়াজ মজুত করেছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার ব্যবসায়ীরা। তবে এখন বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি না হওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়েছেন এসব ব্যবসায়ী। বাড়তি ক্ষতি এড়াতে অনেকটা পানির দরেই এসব পেঁয়াজ বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তারা। খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাইরে দুর্বৃত্তদের গুলিতে 2 জন নিহত হয়েছেন। 30 নভেম্বর রোববার দুপুর 12:15টার দিকে এই ঘটনা ঘটেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর ইসলাম বলেন, নিহত 2 জন হলেন মোহাম্মদ ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদার। পুলিশ জানায়, রাজনের নামে 6টা মামলা আছে, হাসিবের নামেও একাধিক মামলা আছে। দুজনেই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামিনে থাকা 2 জন আসামি আদালতে হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করতে দাঁড়িয়েছিলেন। এ সময় 4 থেকে 5 জন দুর্বৃত্ত হেঁটে এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তারা 2 জন মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তাদের। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় আহত 2 জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কৃষ্ণসাগর অতিক্রমের সময় রাশিয়ার ছায়া নৌবহরের জ্বালানি তেলবাহী 2টি ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের নৌবাহিনী। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির ভিডিও ফুটেজে দেখা যায়, উচ্চগতিতে ছুটে আসা ড্রোনগুলো সরাসরি ট্যাঙ্কারগুলোতে আঘাত হানে। মুহূর্তেই ঘটে বিস্ফোরণ, ছড়িয়ে পড়ে আগুন আর কালো ধোঁয়া। তুরস্কের উপকূলে গত শুক্রবার 28 নভেম্বর এমটি কাইরোস ও বিরাট নামের গাম্বিয়ার পতাকাবাহী ট্যাঙ্কার 2টির ওপর এই হামলার ঘটনা ঘটে। পরদিন শনিবার 29 নভেম্বর বিরাট ট্যাঙ্কারে আরও একটি হামলার খবর পাওয়া গেছে। এমটি কাইরোস থেকে 25 নাবিককে উদ্ধার করেন তুরস্কের কোস্ট গার্ডের সদস্যরা, যাদের মধ্যে 4 জন বাংলাদেশি নাবিক আছেন। তারা সবাই সুস্থ আছেন বলে জানানো হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার উপরে এবং আশেপাশের আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ বলে বিবেচনা করা উচিত। ওয়াশিংটন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের ওপর ক্রমবর্ধমানভাবে চাপ বৃদ্ধি করার মধ্যেই এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে ট্রাম্প বলেছেন, সব এয়ারলাইন্স, পাইলট, মাদক কারবারি এবং মানব পাচারকারী অনুগ্রহ করে ভেনেজুয়েলার উপরে এবং আশেপাশের আকাশসীমাকে পুরোপুরি বন্ধ বলে বিবেচনা করুন। সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানবীর মাহমুদ মারা গেছেন। শনিবার 29 নভেম্বর রাত 10:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক মোহাম্মদ জান্নাতুল ফরহাদ জানান, শনিবার বেলা 1:30টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানবীর মাহমুদ। এরপর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR সংস্কারের দাবিতে রোববার 30 নভেম্বর ঢাকাসহ সারা দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। এতে বলা হয়, একচেটিয়া সিন্ডিকেট নীতি বন্ধ, ন্যায্য করনীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে 30 নভেম্বর সকাল 10টায় রাজধানীর কাউরান বাজার পান্থপথ এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই সময়ে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরেও স্থানীয় ব্যবসায়ীরা রাস্তায় নামেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC আগামী 16 ডিসেম্বর থেকে NEIR বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এরই প্রেক্ষিতে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীরা মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দেন। যে বাঙালি বিজ্ঞানী প্রথমবারের মতো বিশ্বকে বুঝিয়েছিলেন বাঙালিও তার বিজ্ঞান চর্চা দিয়ে বিশ্বকে তাক লাগাতে পারে, তিনি জগদীশ চন্দ্র বসু। তৎকালীন ঢাকা জেলার অন্তর্গত বিক্রমপুরের রাড়িখাল গ্রামের আদি বাসিন্দা ভগবান চন্দ্র বসু ইংরেজ সরকারের একজন ডেপুটি কালেক্টর ছিলেন। ভগবান চন্দ্র বসু যখন চাকরি সূত্রে বাংলাদেশের ময়মনসিংহে, তখন তার পুত্র জগদীশ চন্দ্র বসু 1858 সালে 30 নভেম্বর জন্মগ্রহণ করেন।
জগদীশের সেরা আবিষ্কারের একটি হলো রেডিও তরঙ্গের ব্যবহারিক সক্ষমতা আবিষ্কার, আরেকটি হলো উদ্ভিদেরও যে প্রাণ আছে তা প্রতিষ্ঠা করা। অবশ্য পেটেন্টে বিশ্বাস না রাখা বাংলার জগদীশ হয়তো নানান কারণে তার প্রাপ্য বুঝে পাননি। তবে বাঙালির বিজ্ঞান আকাশের বিশাল একটি অংশ জুড়ে জ্বলজ্বল করছে এক সূর্য, যে সূর্যের নাম জগদীশ। ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও সিমিন রহমানের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০০ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। চলতি মাসের প্রথম সপ্তাহে সংস্থার একজন উপপরিচালককে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে দুদক অনুসন্ধানও শুরু করেছে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন। ট্রান্সকম গ্রুপের সিইও এর বিরুদ্ধে হত্যা, শেয়ার জালিয়াতি ও প্রতারণার একাধিক মামলা ধামাচাপা দিতে গত সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০০ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগের কথা জানিয়েছে দুদক। সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অভিযোগটি অনুসন্ধানে প্রতিষ্ঠান ও ব্যক্তির সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। এই অভিযোগ অনুসন্ধানে দুদক গত ৫ নভেম্বর সংস্থার উপপরিচালক AKM মাহবুবুর রহমানকে দায়িত্ব দেয়। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৫৯ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় এখনও ২ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, দুর্যোগ থেকে বাঁচতে ১,০৮,০০০-এর বেশি মানুষ সরকারি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে এই বন্যায় ২ লাখেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২০,০০০-এর বেশি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে। বিদ্যুৎ ও সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় দেশটির প্রায় ১/৩ এলাকায় এখনও বিদ্যুৎ নেই। কেলানি নদীর পানির স্তর দ্রুত বাড়তে থাকায় কয়েকটি এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্দ্রীয় জেলা কান্ডি ও বাদুল্লা। এসব এলাকার অনেক গ্রাম এখনও বিচ্ছিন্ন। জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। আফগানিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস এবং কনসুলার দপ্তরে এ বিষয়ক তারবার্তা পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই বার্তায় বলা হয়েছে, কোনো আফগান ব্যক্তিকে যেন যুক্তরাষ্ট্রের ভিসা প্রদান না করা হয় এবং যেসব আফগানের ভিসা প্রক্রিয়াধীন রয়েছে তা যেন তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও শনিবার ২৯ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বাঙালিয়ানা সায়ানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।